দেন তারপর চলেন কিভাবে আমরা একটু লিঙ্কডইনে যাব, যে কিভাবে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হয়, প্রোফাইলটাকে একটু কাস্টমাইজ করতে হয়, বিষয়গুলো একটু দেখি। আচ্ছা, এখন আমাকে আমাদের সাথে একটু হেল্প করতে হবে আপনাদের। স্ক্রিন শেয়ার করতে পারবেন কে, যার লিঙ্কডইন প্রোফাইল নাই? এরকম ব্যক্তি যদি কেউ থাকেন, হ্যান্ড আপ করেন। জি, মেহেদি হাসান ভাই। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, স্ক্রিন শেয়ার করেন। আমি মেহেদি হাসান ভাই আমাদেরকে দেখাবে কিভাবে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হয়। ওকে, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দেন। আমি বলবো, আপনি করবেন। সেখান থেকে প্রথমত কোন একটা ব্রাউজার ওপেন করব, আর আমরা যারা মোবাইলে আছি, আপনার প্লে স্টোরে গিয়ে ফেসবুকের মতো লিঙ্কডইনের অ্যাপস আছে, আমি দেখিয়ে দিব। প্লে স্টোরে গিয়ে আমি দেখিয়ে দিব। এখানে আপনি আমরা লিখে সার্চ করবো লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন লিখে সার্চ করলে চলে আসবে। তাহলে লিঙ্কডইন লিখে সার্চ করলাম, এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটাতে আমরা এখান থেকে চলে যাই। মূলত আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে এখান থেকে ইমেইল আর ফোন নাম্বার দিয়ে দেন পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে কি করব, লগ ইন করে ফেলবো। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, এর জন্য নিচের দিকে দেখেন নিউ টু লিঙ্কডইন জয়েন নাও নামক একটা অপশন চলে আসছে। অথবা সাইটে আপনার এই যে কি বলে, ক্রস বাটন দিয়ে আপনার এই যে কন্টিনিউ অ্যাজ মেহেদি এটা কেটে দেন। ক্রস বাটন দিয়ে কন্টিনিউ অ্যাজ মেহেদি এটা কেটে দেন। হ্যাঁ, উপরে যান, উপরে যান, স্ক্রল ডাউন করে উপরে যান। উপরে দেখেন জয়েন নাও নামক একটা অপশন আছে, জয়েন নাওতে ক্লিক করে দেন। তাহলে জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এখন এখানে আমরা তিনটা ওয়েতে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। একটা হচ্ছে ইমেইল দিয়ে, দেন তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে, অথবা দেন তারপরে একজন জয়েনে ক্লিক করে দিলে তারপর আমাদের আরো অপশন আসবে। দেন 2 নম্বর অপশন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, সরাসরি গুগলের মাধ্যমে আপনারা করতে পারি, যেটা আমাদের এখানে ইমেইলটা লগ ইন করা আছে, সেই ইমেইলের মাধ্যমে আমরা করে ফেলবো। আর নিচে আরেকটা বিষয় হচ্ছে অলরেডি অন লিঙ্কডিন, যদি আমাদের অলরেডি লিঙ্কডিন থাকে তাহলে ওখানে যে সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করে করতে পারবো। যেহেতু আমাদের নাই, তাহলে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেন, সরি ইমেইল দেন। তবে আমরা মূলত এখানে প্রথমত একটা ইমেইল দিব। Okay, তাহলে আমরা ইমেইল দেওয়া আছে, তারপর এখান থেকে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। অবশ্যই পাসওয়ার্ড গুলো আমরা সেভ করে রাখবো। স্যার আমি কি আমার এটা দিয়ে আমার একটা জিমেল খোলা আছে স্যার, আমি এই সেম জিমেলটাই দিছি নাকি আলাদা কোনো জিমেল দিব? এই ইমেল এই এটা ইমেল আমার একটা জিমেল। লিঙ্কডইন খোলা আছে? না না স্যার, এটা আমার জিমেল আইডি। হ্যাঁ, আপনার জিমেইলই তো দিবেন আপনি। আচ্ছা স্যার। এটা আপনার জন্য একটা প্রফেশনাল, আপনার ইমেইলের পাসওয়ার্ড দিবেন না, আপনি লিঙ্কডইনের জন্য একটা পাসওয়ার্ড দিবেন। স্যার আলাদা কোনো একটা পাসওয়ার্ড? জি, আলাদা পাসওয়ার্ড। ওকে স্যার। লিঙ্কডইনের জন্য যেরকম আমরা ফেসবুকের জন্য পাসওয়ার্ড দিই, এরকম ভাবে লিঙ্কডইনের জন্য আমরা কি করবো, একটা পাসওয়ার্ড সিলেক্ট করবো। অবশ্যই পাসওয়ার্ডটা আপনি পারলে লিখে রাখবেন, যেন পরবর্তীতে ভুলে না যান। ওকে, তাহলে এখান থেকে আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ। জি স্যার। ওকে, দেন নিচের দিকে দেখেন অ্যাগ্রি এন্ড জয়েনে ক্লিক করে দেন। ওকে, এখান থেকে অ্যাগ্রি এন্ড জয়েনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম চাবে। আপনি আপনার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেন। অবশ্যই আমাদের এনআইডি কার্ডে যেরকম ভাবে আছে সেইভাবে আমরা এখানে দিব, অথবা আমাদের জন্ম নিবন্ধনে। কারণ পরবর্তীতে কোনো একটা সময় যদি ভেরিফিকেশন করার প্রয়োজন হয়, আমরা যেন করতে পারি। কন্টিনিউতে ক্লিক করেন। আমি ক্লাস করতেছি। আচ্ছা, এখানে আসার পর আমাদেরকে যে কাজটা করতে পারে, হোয়ার আর ইউ, এখানে আপনি সেভ দিয়ে রাখতে পারেন। সেভে ক্লিক করে দেন, সেভ দিয়ে রাখুন। হোয়ার আর ইউ লোকেটেড, এখান থেকে আমাদের কান্ট্রি অলরেডি সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি আপনার সিটিটাকে সিলেক্ট করে দেন। ওকে, ঢাকা বাংলাদেশ, দেন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে স্টুডেন্ট দিব না, আমরা আমরা কখনোই কি দিব না, স্টুডেন্ট দিব না। এখান থেকে আপনি যেহেতু মোস্ট রিসেন্ট জব টাইটেল আপনি লেখেন ডিজিটাল মার্কেটার।
আচ্ছা, নিচের দিকে আসেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আছে, ওটা দেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার জব টাইটেল। দেন নিচের দিকে আসার পর এমপ্লয়ি টাইপে ক্লিক করেন, সিলেক্ট ওয়ানে ক্লিক করে দেন, সিলেক্ট ওয়ান। ড্রপ ডাউন মেনু আছে, ওখানে না। এমপ্লয়ি টাইপ, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না। তার উপরের মেনুতে, তার উপরে রয়েছে, হ্যাঁ, ওখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। এখান থেকে দিয়ে দেন ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স। সেল 4 নাম্বার স্যার অপশন, নেই। ও ও সরি স্যার। ফ্রিল্যান্সে ক্লিক করেন। ওকে, যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্স রিলেটেড কাজ করব, দেন তারপর এখান থেকে দিয়ে দেন কন্টিনিউ। ওকে, আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমরা যে মেইলটা এখানে দিলাম, সেই মেইলে আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড দিবে। আপনি সেই মেইলটা একটু চেক করে ভেরিফিকেশন কোডটা এখানে দিবেন। কারণ লিঙ্কডইনের মাধ্যমে আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করব, এটা অন্যান্য অ্যাকাউন্ট থেকে অনেক বেশি সিকিউরিটিপূর্ণ, কারণ বিভিন্ন অপশন গুলো আমাদের এখানে দিতে হয়। স্টুডেন্টের জন্য একটা অপশন, আপনি বিজনেসম্যান হলে একটা অপশন, হ্যাঁ, বিভিন্ন অপশন এখানে আছে। স্যার আসছে। জি, এখানে ক্লিক লিখে দেন। 360। এখন অ্যাগ্রি এন্ড কনফার্মে ক্লিক করেন। ওকে, অ্যাগ্রি এন্ড কনফার্মে ক্লিক করার পর এখানে বলে দিছে যে আর ইউ লুকিং ফর এ জব, আমরা কি, আপনি কি কোনো জব খুঁজতেছেন কিনা, কারণ যেহেতু এটা একটা প্রফেশনাল সাইট, এখানে ম্যাক্সিমাম ব্যক্তি জব খোঁজে, জব দেয়, এরকম বিভিন্ন বিষয় এখানে আছে। এখানে আমি বলছি ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, আমি এখন কোনো জব খুঁজতেছি না। আমি এখানে 3 নাম্বার অপশনে ক্লিক করে দেন। আমি পরবর্তীতে আমি কি করব, আমি জব খুঁজবো, নেক্সটে ক্লিক করেন। যেহেতু আমাদের প্রোফাইলটা সাজানো নাই, হ্যাঁ, এখানে আপনার ইমেইলটা চলে আসছে যে অ্যাড ইওর ইমেইল কন্টাক্ট হয়েছে, এখানে স্কিপে ক্লিক করে দেন, স্কিপ। আমরা স্কিপ করে দেবো, যেহেতু আমাদের ইমেল সবকিছু করা আছে, ওই স্কিপ। ওকে, নিচের দিকে আসেন, ফিনিশে ক্লিক করেন, ফিনিশ। তাহলে আমরা ফিনিশে ক্লিক করার মাধ্যমে আমরা কি করলাম, একটা লিঙ্কডইন প্রফেশনাল একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের আরো বেশ কিছু কাজ আছে লিঙ্কডইনের ভিতরে। আমি লিঙ্কডইন থেকে একটু বেশি সময় নিব, অন্যান্য গুলো হয়তো বা একটু কম সময় নিব। এর কারণ হচ্ছে লিঙ্কডইনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে, যেহেতু আমার কাছে মাউসের কার্সার নাই, আমি যে বিষয়গুলো বলবো মেহেদী হাসান ভাই একটু সেখানে আপনার মাউসের কার্সারটা নিয়ে যাবেন। ওকে, প্রথমত আমরা দেখতে পাচ্ছি হোম। হোমটা হচ্ছে হোমে ক্লিক করেন, এখন আপনি হোমে ক্লিক করেন। তাহলে হোমে ক্লিক করার পর এখান থেকে এটা হচ্ছে আমাদের নিউজ ফিড, ফিনিশে ক্লিক করেন। স্যার এটা কন্টিনিউ। না না না, কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন, ক্রস দিয়ে কেটে দেন। ওকে, তাহলে এখান থেকে আমরা হোমে হোমে ক্লিক করে দেন, হ্যাঁ হোম, নিচের দিকে আসেন। হোমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমত আমাদেরকে কিছু বিষয়কে ফলো করতে, এখানে আপনি যে ফাইবারকে ফলো করে দেন, ফাইবার বা মাই জবস এগুলাকে ফলো করে দেন, তিনটাকে ফলো করে দেন, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ফলোইং এর বিষয়। হোমের ভিতরে মূলত আমাদের নিউজ ফিড যেখানে থাকে আর কি, হ্যাঁ, এটা আছে। পাশাপাশি আপনি এখানে মাই নেটওয়ার্কে ক্লিক করেন, পাশেরটা মাই নেটওয়ার্ক, হোমের পাশে মাই নেটওয়ার্ক। জি, তাহলে মাই নেটওয়ার্কের ভিতরে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের নেটওয়ার্ক বলতে কি, আমরা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড বলি, লিঙ্কডইনে তাদেরকে নেটওয়ার্ক বলা হয়, হ্যাঁ। এখানে আমরা বিবিধ ব্যক্তিদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে পারবো। তাহলে মাই নেটওয়ার্কে আপনার কতজন নেটওয়ার্ক আছে এই বিষয়গুলো এখানে দেখতে পারবো আমরা। কানেকশন, কন্টাক্ট, ফলোইং, ফলোয়ার, গ্রুপ, ইভেন্ট। যদিও লেভেল 2 তে যাওয়ার পর লিঙ্কডইনের উপরে পরিপূর্ণ আমাদের ক্লাস থাকবে। ওকে, তাহলে এখানে আমরা জবসে ক্লিক করেন, জবস এর বিষয়ে আমাদের জবস তুমি কিভাবে এখান থেকে পেতে হয় বিষয়গুলো এখানে পাবো। বিভিন্ন জবস আছে এখানে, আপনার ক্যাটাগরির উপর ভিত্তি করে জবস আসবে। আপনার প্রোফাইলটা যখন সুন্দরভাবে কাস্টমাইজ করবেন তখন এখান থেকে আপনি মেসেজে ক্লিক করেন। মেসেজ, মেসেজের অপশনটা হচ্ছে এখানে আমাদের যতগুলো ফ্রেন্ড আছে বা কানেক্টর আছে তাদের সাথে আমরা এখানে চ্যাট করতে পারবো। ওকে, দেন তারপর হচ্ছে নোটিফিকেশন, ওকে ডান। নোটিফিকেশন কি এটা আমরা সবাই জানি, নোটিফিকেশন আসবে। মি অপশনে ক্লিক করেন, মি নামক ওই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করেন। ওকে, তাহলে ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। এখন আমাদেরকে একটা কাভার ফটো সিলেক্ট করতে হবে, আমাদের একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে।
তাহলে কাভার ফটোর জন্য আমরা অবশ্যই তো ক্যানভার মাধ্যমে জানি যে কিভাবে ইউজ করতে হয়। আপনি ক্যানভা থেকে লিঙ্কডইন কাভার ফটো লিখে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর কাভার ফটো চলে আসবে, সেখান থেকে কাস্টমাইজ করে একটা কাভার ফটো তৈরি করে আমরা এখানে সাবমিট করে দিব। ক্যামেরার মতো যে অপশনটা আছে ওখানে ক্লিক করে দেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, ওখানে ক্লিক করে এমনিতে একটা কাভার পিকচার আপনি নিয়ে আসেন। স্যার আমার ল্যাপটপে তো ছবি নেই আর কি। আমি ল্যাপটপে তো আছি, স্যার ল্যাপটপে ছবি আচ্ছা, নেই। গুগলে গিয়ে সার্চ করেন লিঙ্কডইন কাভার ফটো, নতুন একটা ট্যাব ওপেন করেন তাহলেই হয়। নতুন ট্যাব ওপেন করেন ভাই, কেটে দেন কেন? যেটাতে আছেন এটাতেই থাকেন, যেটাতে আছে এটাতেই থাকেন। নিউ ট্যাব ওপেন করেন। আচ্ছা, নিউ ট্যাব নিতে পারতেছেন? আচ্ছা হ্যাঁ, নিউ ট্যাব ওপেন করে এখানে লিঙ্কডইন কভার ফটো লেখেন। ওকে, লিঙ্কডইন কভার ফটো। হ্যাঁ, লিঙ্কডইন কভার লিখে সার্চ করেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এখান থেকে ইমেজে যান, ইমেজ, ইমেজ। এখান থেকে এই যে 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার কভারে ক্লিক করে এটাকে সেভ এস করেন। হ্যাঁ সেভ এসে ক্লিক করে সেভ করেন। ওকে, এখন লিঙ্কডইনে যান, এখানে ক্লিক করে সেই কভার ফটোটা এখান থেকে আপলোড করেন, এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। এখন যে কভার ফটোটা নিয়ে আসেন সেটাতে ক্লিক করে দেন। হ্যাঁ এটাই, ওপেন। ওকে, তাহলে আমাদের কভার ফটো নিয়ে আসা। এখন নিচের দিকে আসেন, এখান থেকে আপনি যদি জুম করতে চান, ক্রপ করতে চান, ফিল্টারিং করতে চান, অ্যাডজাস্ট করতে চান, এগুলা করতে পারবেন। নিচের দিকে আছে, এগুলা করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেন। অ্যাপ্লাইতে ক্লিক করেন, হ্যাঁ। ওকে, আমাদের একটা কভার ফটো চলে আসলো। এখন আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করেন, প্রোফাইল পিকচারে ক্যামেরাতে ক্লিক করে দেন, আপলোড ফটো। মাত্র যেটা ডাউনলোড করলেন এটাই সিলেক্ট করেন। এখান থেকে আপনি অবশ্যই এখন নিচের দিকে এসে অ্যাপ্লাইতে ক্লিক করেন, সেভ ফটো, হ্যাঁ সেভ ফটোতে ক্লিক করে দেন। ওকে, আমরা এখন কি করে দিলাম, কভার ফটো এবং প্রোফাইল পিকচার সেভ করে দিলাম। আমরা যে প্রোফাইল পিকচারটা দিব সেটা যেন হাস্যোজ্জ্বল একটা প্রোফাইল পিকচার হয়, সুন্দর একটা প্রোফাইল পিকচার যেন আমরা দিতে পারি। ওকে, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। দেন তারপর এখান থেকে নিচে আপনার দেখেন এই যে কলমের মতো একটা বাটন আছে প্রোফাইল পিকচারের কাভার ফটোর নিচে, হ্যাঁ ওইখানে ক্লিক করে দেন। জি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে কি করব, আমাদের ফার্স্ট নাম আছে, লাস্ট নেম আছে, এখানে অ্যাডিশনাল টাইপ নেম, এই বিষয়গুলো আমরা এখান থেকে দিব। হেডলাইন আছে, নিচের দিকে আসেন, স্ক্রল ডাউন করে নিচে আসেন, নিচে আসেন। এখানে আপনি আপনার ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন, ইন্ডাস্ট্রি দেন আপনি এখানে দিয়ে দেন হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দেন, মার্কেটিং সার্ভিস দিয়ে দেন। জি, মার্কেটিং সার্ভিস। দেন নিচের দিকে আসেন, আপনি এখান থেকে অ্যাড নিউ এডুকেশন, এই বিষয়গুলো আমরা সিলেক্ট করে, যেহেতু সবগুলা দেওয়া আছে, এডিট কন্টাক্ট ইনফো, এই বিষয়গুলো যদি কোনো কিছু আপনার ফোন নাম্বার, ইমেইল এগুলো এডিট করার প্রয়োজন হয় ভিতরে গিয়ে আপনি এডিট করে নেবেন। এখন এখান থেকে সেভে ক্লিক করে দিন, সেভ। নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখন দেখেন এখানে কিছু বিষয় আছে। আসেন নিচে, আসেন নিচে, নিচে, নিচে। স্যার আর নেই, শেষ। আচ্ছা, একটু উপরে যান। আচ্ছা, উপরে সি ওয়াল অ্যাক্টিভিটি, এখানে হচ্ছে আপনার স্টার্ট পোস্ট, এই বিষয়গুলো এখানে থাকবে। এভাবে আরো এখানে কিছু অপশন আছে, একটু নিচে যান। এক্সপিরিয়েন্সের এখানে আমরা আরো বেশ কিছু কি দিতে পারি, এক্সপিরিয়েন্স দিতে পারি। এখানে আমাদের একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে অলরেডি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা কি করতে পারি, আরো বেশ কিছু এক্সপিরিয়েন্স লেভেল এখান থেকে আমি দিয়ে দিতে পারি। ওকে, দেন এইভাবে আমরা কি করবো, আমাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে আমরা ক্রিয়েট করবো। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে তৈরি করা যায়, এটার অল ওভার টোটাল আলোচনা। অ্যাড প্রোফাইল সেকশন, এখানে মোরও কিছু বিষয় আছে। ওকে, তাহলে কিভাবে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি লিঙ্কডইনে, এই বিষয়টা এখান থেকে আমরা ক্লিয়ার হলাম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা যায়। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, অল ওভার বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করলাম ইনশাআল্লাহ, যদি আমরা পরিপূর্ণ ভিডিওটা দেখে থাকি। এবং দেন তারপর আরেকটা বিষয় হচ্ছে
যে আমাদের এই লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয়, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে আমরা বায়ো সেট করব, কিভাবে আমরা স্কিলগুলো সেট করব, পাশাপাশি এখানে আমাদের অ্যাবাউট সেকশন কিভাবে শেষ করব, এবং একটা বায়ার আমাদেরকে কিরকম একটা প্রোফাইল একটা বায়ার পছন্দ করে, এরকম অল ওভার বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন। এর জন্য আপনি যে কাজটা করতে পারেন, যদি এই বিষয়টা আপনার জানার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে আমাদের এই ফ্রিল্যান্সিং ডক্টর চ্যানেলে আসবো। আসার পর এখান থেকে আমরা প্লে লিস্টে চলে যাব। এখান থেকে আমরা প্লে লিস্টে ক্লিক করার পর এখান থেকে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, লিঙ্কডইন টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, লিঙ্কডইন টিউটোরিয়াল। এখান থেকে আমি যদি লিঙ্কডইন টিউটোরিয়ালে ক্লিক করি, তাহলে লিঙ্কডইন টিউটোরিয়ালের ভিতরে আমাদের একটা প্রথমত যে এইটা দেখতে পাচ্ছি যে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ। আমাদের যদি লিঙ্কডইনে বিজনেস পেজ তৈরি করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। পাশাপাশি এখান থেকে আমরা কিভাবে লিঙ্কডইনে কানেকশন বিল্ড আপ করবো, মানে কিভাবে লিঙ্কডইনে একজন ব্যক্তিকে সাথে আমরা ফ্রেন্ড হতে পারি, এই বিষয়গুলো যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আমরা 2 নাম্বার যে ওয়েবসাইটটা ভিডিওটা আমরা এখান থেকে দেখতে পারি। দেন তারপর এখান থেকে আরেকটা 3 নাম্বার ভিডিওটা হচ্ছে আমাদের হাউ টু 3 নাম্বার ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু মেক প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড সেট আপ। কিভাবে আমরা একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে পারি আর সেট আপ করতে পারি, এ টু জেড এখানে প্রায় 1 ঘন্টা 2 মিনিটের একটা ভিডিও আছে, মানে পরিপূর্ণ একটা ক্লাস, একদম লিঙ্কডইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অল ওভার এই ক্লাসটা যদি আমরা দেখি, তাহলে আমাদের লিঙ্কডইন বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না আমার বিশ্বাস। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অল ওভার টোটাল আলোচনার বিষয়। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।